চিংড়ি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কমই আছে। আজকে আমি আপনাদেরকে একটা গুঁড়ো চিংড়ির একটা রেসিপি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা একবার এই রেসিপিটা করে খাবেন এই স্বাদ কোনো সময়ই বলবেন না। আপনারা চিংড়ি হলেই এই রেসিপিটা করতে বাধ্য হবেন। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও নিতে পারেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে কাঁচামরিচের ফ্লেভারটা বা কাঁচামরিচ দিয়ে করলে এটা খুবই ভালো লাগে। এই জন্য আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণটা আমি একটু ভেজে নেব যাতে হলুদের গন্ধটা না থাকে, এই জন্য একটু ভালো করে ভেজে নেব। খুবই সহজ, খেতে খুবই মজা, খুবই সহজ এবং খুবই মজা হয় এই রেসিপিটা। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে বেছে রেখেছি। দেখুন একদমই ছোট ছোট চিংড়ি। এটা এইভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। আর যারা চিংড়ি লাভার তারা তো অবশ্যই পছন্দ করবেন। এটা কিন্তু খেতে খুবই মজা। এখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। একদমই হালকা আছে এটা আমি ভেজে নেব একটু সময় নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু খেতে সত্যিই খুবই ভালো। আপনি এক নিমিষে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। খেতে এতটাই মজা আর বানানোটাও খুবই সহজ। শুধু চিংড়ি মাছ আর পেঁয়াজটা হলেই হয়ে যাবে। দেখুন খুবই অল্প তেলে এবং খুবই অল্প সময়ে আমার এটা হয়ে গেছে। আপনারা চাইলে এই মুহূর্তে পাটায় বেটেও নিতে পারেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এইভাবেই ভালো লাগে, তাই আমি এইভাবেই এখন খাবো। এটা কিন্তু এইভাবেও খেতে খুবই মজা। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার ভাজাটা প্রায় শেষ, একদমই তেল ছেড়ে দিছে। দেখুন একদমই সুন্দর ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু এটা খুবই মজা, সাথে যদি হয় একটু ধনিয়া পাতা তাহলে তো আরও জমে যাবে একদম।